I won't do that. The incredible people of Greenland. If Denmark has any legal right. Actually, it's a large real estate deal. Your right to determine your own future. চুক্তি বা শর্ত পছন্দ না হলে হুটহাট তা থেকে বের হয়ে যাওয়া ছিল ট্রাম্পের অন্যতম ট্রেডমার্ক পলিসি। প্যারিসের জলবায়ু চুক্তি, বিশ্ব সংস্থার সদস্যপদ কিংবা ওবামার আমলে করা ইরানের সঙ্গে পরমাণু চুক্তি, কোনো কিছুরই তোয়াক্কা করেননি ট্রাম্প। কিন্তু ইরান যুদ্ধের প্রেক্ষাপটে পাল্টে গেছে এসব সমীকরণ। সাম্প্রতিক হামলার পর ইরানের বিপ্লবী গার্ড কর্পসের আগেই জুনের সমঝোতা স্মারক বাতিল করে দেন ট্রাম্প। কিন্তু এই চুক্তিটি ইরানের চেয়েও যুক্তরাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল। স্মারকে সইয়ের পর খোদ ট্রাম্প বলেছিলেন এর মধ্য দিয়ে চিরতরে বন্ধ হয়ে যাবে ইরানের পরমাণু কর্মসূচি। 3000 বছর পর মধ্যপ্রাচ্যে প্রতিষ্ঠিত হবে প্রকৃত শান্তি। কিন্তু চুক্তি যখন টিকল না, তখন ভোল পাল্টে ট্রাম্প বললেন এই স্মারক ইরানের জন্য একটি পরীক্ষা ছিল যেখানে তারা ফেল করেছে। কিন্তু সিএনএন-এর বিশ্লেষণ, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থাকায় চুক্তি থেকে আসলে বের হয়ে যায় ইরান। হামলা চালানো হয় সিঙ্গাপুর, পানামা কিংবা সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে। আর এটি ছিল ট্রাম্পের কৌশলকে অনুসরণ করে তাকেই বিপদে ফেলা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। আবার হরমুজে চলাচলকারী জাহাজে টোল বসানোকে অবৈধ আগ্রাসন আখ্যা দেওয়ার পর নিজেই 20% ফি বসানোর ঘোষণা দেন ট্রাম্প। এর 24 ঘন্টা যেতে না যেতেই সেই হুমকি প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছেন তিনি, যা প্রমাণ করে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতি খুব একটা কাজে আসছে না। এ নিয়ে রসিকতা করেছেন খোদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এক্স পোস্টে লিখেছেন, 20% ফি নেয়া অতি বাড়াবাড়ি, তেহরান ন্যায্য হারেই টোল বসাবে। এসব ঘটনা প্রবাহ প্রমাণ করে ইরানের ফাঁদে এরই মধ্যে পা দিয়ে ফেলেছেন ট্রাম্প। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কিংবা যুদ্ধবন্ধ কোনো ইস্যুতে আশানুরূপ ফল পাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে পরমাণু কর্মসূচি নিয়ে অসন্তোষ সামনে আনা ছাড়া আর কোনো বিকল্প নেই ট্রাম্পের সামনে। If it was the nuclear issue, they could have resolved it in the last year talks. It's not about the nuclear issue. It's about Iran as a regional power. What they cannot tolerate is independent Iran as a role model for other regional nations in the heartland of the war, that's the Middle East. বিশ্লেষকরা আরও মনে করেন, ব্যাকফুট থেকে ঘুরে দাঁড়াতে পরমাণু কর্মসূচির ইস্যুকে আবারও ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। অতীতে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে বারবারই এর নজির পাওয়া গেছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।